আমার আম্মু আব্বুকে বলল, আমার লাগানো ডাঁটা উঠাচ্ছি, এইটা দিয়েই তরকারি রান্না করব, তুমি এক্ষুনি যাও ঘের থেকে মাছ মেরে নিয়ে আসো। তো আমার আব্বু দৌড়ে গিয়ে একটা জাল খ্যাপ দিল। আর এই পাশে হচ্ছে মাংস এনে রেখেছিল। আজকে কিন্তু ভালোবাসার আলু দিয়ে রান্না করা হবে। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। হ্যালো সবাইকে, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো ঘুম থেকে উঠে দেখলাম খাসির মাংস চলে এসেছে, মানে আমার আব্বু কিনে নিয়ে এসেছিল। এরপর দেখলাম আম্মুও বাসায় নেই। আম্মু সকালে রান্না বাড়া করে আমার ভাইয়ের সাথে চলে গিয়েছে মাদ্রাসায়। আমার ভাইয়ের মাদ্রাসায় হচ্ছে রেজাল্ট দিবে, এই কারণে আম্মুকে সাথে করে নিয়ে গিয়েছে। আর মাদ্রাসার থেকেও বলেছিল যে মা বা বাবা কাউকে সাথে নিয়ে আসতে, এই কারণে আমার আম্মু আমার ভাইয়ের সাথে যায়। এরপর আমি ভাবলাম আমার ছেলেটাও ঘুম আছে, তাহলে আমি এই ফাঁকে কিছু কাজ করে ফেলি। এরপর হচ্ছে আমি এখানে মানে মাংসটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এই সব কিছু আমি খুব সুন্দর মতো কেটে নিলাম। যেহেতু আমার ছেলেটাও ঘুম আছে, তারপর আম্মু বাসায় নেই, তো আমি এগুলো কেটে কুটে রাখলে আম্মু এসে রান্না করতে পারবে। আর বসে থেকে কী বা করবো, এই কারণে। এরপর দেখলাম এখানে হচ্ছে একটা আস্ত নিয়ে এসেছিলো কেটে পরান, তারপর আমার ছেলের জন্য এখানে মেটে নিয়ে আসছিল। মেটে বা মাইটে যে যাই বলুক, আমি তো আমার ছেলেকে খাওয়ানোর জন্য ওকে বলি বাবা এই নাও মেটে, এই কারণে আমার মেটে হয়ে গেছে এই আর কি। তো আপনার যেটা বলেন ওটা বুঝে নেবেন। এরপর হচ্ছে আমি মাংসটাও কেটে নিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো আমি অনেক বড় হয়ে গেছি যখন আমি মাংসটা কাটতেছিলাম, মানে একটা দায়িত্ববান মনে হচ্ছিল নিজেকে। আসলে মানে মাংসটা আনার কারণ হচ্ছে আমার মামা হচ্ছে মাংসটা খেতে চেয়েছিল, মানে খাসির মাংস। এদিকে মামি হচ্ছে খাইতে চায় না, মানে খাসির মাংসটা যে মামা আনবে, যে মামি কুটি কাটে দিবে, এটাও মামি করতে চায় না। মানে মামির কাছে হচ্ছে গন্ধ বের হয়, এই কারণে এখানে মানে মামি যেগুলো খায় না মামা, সেগুলো আম্মুর কাছে এসে আবদার করে যে আপা আমাকে এগুলো রান্না করে দাও বা এটা আমি খাবো। আসলে আমার মামি অনেক কিছুই খায় না এবং অনেক কিছু মানে দেখতেও পারে না, এরকম একটা অবস্থা। তো মামার জন্য আমাদেরও খাওয়া হয়ে যায় এই আর কি। এখন হচ্ছে আমি ভালোবাসার আলুটা কেটে নিব। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই আলুটা দিয়ে আমি হচ্ছে ভালোবাসার কোনো একটা রেসিপি করব। তো এর উপরে আর ভালোবাসা কি হতে পারে, খাসির মাংসের সাথে আলু যাবে, এটা তো অনেক ভালো লাগে। তো আমি ভালোবাসার আলুটা কেটে নিচ্ছি, মানে কাটতে গিয়েও কেমন একটা খারাপ লাগতেছিল। সবসময় তো আলু একরকমই দেখি, একটু আনকমন সবাই পছন্দ করে এই আর কি। এরপর সব কাটাকুটা হয়ে গেছে, এখন একটু তো কষ্ট হয়ে গেছে তাই না। আর আমার আম্মু মানে বাসায় যখন এসে দেখবে আমি এত কাজ করেছি, অনেক খুশি হয়েছিল। এরপর আমি একটা মিষ্টি খেয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে। এখন আমার আম্মু দেখেন এখান থেকে আম্মু বাসায় চলে এসেছে। এখন হচ্ছে এখানে দুইটা ডাটা হয়েছিল, এখানে হচ্ছে উঠাই নিবে আম্মু আর আব্বুকে পাঠালো হচ্ছে ঘের থেকে মাছ মারার জন্য। বলল যে এখান থেকে একেবারে তরতাজা সবজি উঠাই নিয়ে গেলাম, আর তুমি মাছ মেরে নিয়ে এসো, ওইটা দিয়েই রান্না করব, খাসির মাংস আর হচ্ছে মাছ। তো আমার আব্বু তো দৌড়ে চলে গেল জালটা নিয়ে মাছ মারার জন্য। এরপর হচ্ছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, আমি আর ওইখানে যাইনি। আগে ছোটোবেলা কত যে এখানে গোসল করেছি, মানে সারা দিন যে কতবার গোসল করতাম তার ঠিক নেই। আর এখন দেখলেই মানে কেমন একটা লাগে, মানে নামতেই মন চায় না। আর আমার হচ্ছে পুকুরের পানিতে অ্যালার্জি আছে, এই কারণে আরোই ভয় পাই। এখন এই যে আমার আব্বু খ্যাপটা দিয়ে নিল, দেখেন কত সুন্দর মাছ নিয়ে এসেছে, মানে এটা হচ্ছে পুঁটি মাছ। আরও নিচে অনেক মাছ ছিল, তো ব্যাগে করে নিয়ে এসেছে, কারণে আমি উপর থেকেই দেখালাম। এরপর আম্মু মাছ কেটে কুটে সব কিছু পরিষ্কার করে নিল, শাক কেটে নিল। এখন এই যে মাটির পাতিলে ভাত রান্না করে ফেলেছে, এখন হচ্ছে মাংস রান্না করবে। আর আমি যেটা দেখেছি আমার আম্মু সব কিছু খুব সুন্দর মতো খুব তাড়াতাড়ি করতে পারে এই আর কি। ইনশাল্লাহ আমিও একটা সময় শিখে যাব। তো আম্মু ওই মানে মাদ্রাসা থেকে এসে অনেক কাজ করেছে, তারপরে আবার সব মাছ কুটেছে, তারপরে আবার রান্না করতে চলে এসেছে এই আর কি। ভালোই করেছিলাম, আমি একটু সব কিছু কেটে কুটে রেখেছিলাম, এই জন্য আম্মু রান্না করতে একটু হলেও মানে ভালো লেগেছে, মানে তাড়াতাড়ি হয়েছে আর কি। আর আমার আম্মু কি বলবো এত খুশি হয়েছে যে আমি মনে করে এগুলো কেটে রেখেছি এই আর কি। মাদেরকে একটু কাজ করলেই কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো এই যে আমার আম্মু মাংসটা রান্না করে নিচ্ছিল, এই যে এখানে হচ্ছে খুব সুন্দর মতো কষায় দিচ্ছিল, এর মধ্যেই কিন্তু বৃষ্টি নেমে যায়। এত একটা ভালো কম্বিনেশন দেখেন, এইদিকে খাসির মাংস রান্না হচ্ছে, একদিকে বৃষ্টি হচ্ছে। এরপর আম্মুকে বললাম আম্মু একটু ঝালটা তাহলে বাড়াই দেন, তাহলে বেশি ভালো লাগবে, যেহেতু বৃষ্টি নামতেছে। তো আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজাভিজি করলাম, এরপর গোসল করে চলে দেখলাম যে গোসল করে যখন রুমে গেলাম তখন দেখলাম রান্না বাড়া সব কিছু কমপ্লিট। এরপর আমি এবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, আবার মন চাইলো ওখানে খেয়ে ফেলি।
এরপর একখান দাঁড়াই দাঁড়াই খাচ্ছিলাম আমি আর আমার ছেলে, এই আর কি। এরপর দেখলাম আম্মু হচ্ছে যে পুকুর থেকে মাছ মেরেছিল আর দুইটা ডাঁটা উঠাইছিল, ওইটা দিয়েও তরকারি রান্না করা হয়ে গেছে। এরপর চলে গেলাম ফ্রিজ থেকে হচ্ছে দই মিষ্টিগুলো বের করে নিয়ে আসবো। এগুলো হচ্ছে মামা নিয়ে আসছিল, তো খাওয়ার সময় এগুলো মানে খাওয়ার শেষে খাওয়া হবে এই আর কি। তো সব কিছু বের করে নিলাম, এখন খাওয়ার জন্য সবাই বসে পড়েছে। এদিকে হচ্ছে আমার ছেলেকে আমি একটু দই উঠাই দিলাম যে তুমি খাও। দুপুরবেলা সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই দিন, তো আম্মু আবার বললো ভাজা পিঠা বানাবে। যেহেতু আমি গেছি, তারপর আমার মামা এসেছে, তাহলে তো এমনিতেই আমি গেলেও সবসময় আম্মু পিঠা বানায়। আর আমার ছেলে তো এখন খাওয়া শিখেছে তার নাতনির জন্য, মানে যেটা পারে সেটাই করতে, মানে যেটা মন চায় সেটাই করা শুরু করে দেয় আর কি। তো আমরা তো আম্মু গরম গরম পিঠা বানাচ্ছিল আর এদিকে বৃষ্টি হচ্ছিল, এত ভালো লাগতেছিল কি বলবো। আর আমার পিঠার ভিতরে সবথেকে এই পিঠাটাই বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।